নমস্কার বন্ধুরা, একটা খবর এখন চারিদিকে ঘুরছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে নাকি করতে হবে না। কেউ বলছে ফিল আপ করতে হবে, আবার কেউ বলছে কোনো ফর্মই লাগবে না। কিন্তু সত্যিটা একদম আলাদা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন ফর্মের প্রয়োজন আছে কি নেই। আপনাদের মতো অনেক মানুষই এখন কনফিউজড। আসলে কি আবার লাইনে দাঁড়াতে হবে, আবার সেই একই রকম ফর্ম জমা দিতে হবে নাকি অন্য কিছু। এই ধরনের খবর আসলেই দ্রুত ছড়ায় আর অনেক সময় ভুল তথ্য হয়ে যায়। তাই আজ আমরা একদম সহজভাবে বুঝবো কি হচ্ছে আসলে কি হতে চলেছে। সরকারি স্কিমে সাধারণত দুই ধরনের কাজ হয়, একটা নতুন আবেদন আর একটা ভেরিফিকেশন। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে সেটা হলো শুধু আলোচনা আর সম্ভাব্য আপডেট। তাই এখন কোনো ফর্ম বা লিঙ্কে ক্লিক করা ঠিক না, সবসময় অফিসিয়াল নোটিশ চেক করা উচিত। এখন বলি রিসেন্ট আপডেট অনুযায়ী বর্তমান পরিস্থিতি কি। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে সবাইকে নতুন ফর্ম ফিল আপ করতে হবে, মানে এখনো কোনো অফিসিয়াল প্রসেস শুরু হয়নি। কিন্তু একটা জিনিস হচ্ছে ভেরিফিকেশন বা ডাটা চেকিং নিয়ে আলোচনা চলছে। এই জায়গাতেই অনেকে ভুলভাবে বুঝে ফেলছে যে ফর্ম লাগবে, আর এখন থেকেই গুজবটা বেশি ছড়াচ্ছে। তাই গুজবে না কান দিয়ে অফিসিয়াল নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন। এখন আসি সবচেয়ে বড় সমস্যার ব্যাপারে। অনেক ফেক ওয়েবসাইট বা দালাল এই সুযোগ নিচ্ছে বর্তমানে। তারা বলছে আজই ফর্ম ফিল আপ করুন, না হলে নাম বাদ হবে। কিন্তু বাস্তবে এমন কোনো অফিসিয়াল ঘোষণা নেই। এই ধরনের খবর বিশ্বাস করলে আপনি বিপদে পড়তে পারেন। সহজ ভাষায় বললে এখনো পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ শুরু হয়নি, তাই ভয় পাওয়ার কিছু নেই আর গুজবেও কান দেওয়ার কোনো দরকার নেই। যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট, অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল কোনো আপডেট আসবে, আমি সেটাকে আপনাদের কাছে সহজ ভাষায় জানাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা লাইক করে সবাইকে সঠিক তথ্য জানার